हेलो स्टूडेंट्स, सो वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू পিডব্লিউ বাংলা নিট এন্ড জেন পাস। তো নিট এন্ড জেন পাস দুটো পরীক্ষা হয়ে গেছে, দুটো পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে এবং সময় হলো কিসের না, এটা দুটো পরীক্ষারই কাউন্সিলিং এর। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট ভিডিও তাদের জন্য যারা এই বছরই নিট এন্ড জেন পাস দুটোরই কাউন্সিলিং এর জন্য বসতে চলেছো এবং কাউন্সিলিং এর আগে কাউন্সিলিং রিলেটেড যে যাবতীয় ডকুমেন্টস যেগুলো একদম রেডি করে রাখা দরকার সেটা কিন্তু এখন থেকে একদম সেট করে নাও, কারণ এটা লেট হয়ে যাওয়া মানে কিন্তু তোমাদের কাউন্সিলিং এ প্রবলেম। আর কাউন্সিলিং এ প্রবলেম মানে যত ভালোই মার্কস বা যত ভালোই র্যাঙ্ক আসুক না কেন তোমরা নিজের ড্রিম কলেজ পেতে পারবে না। তো সেই ভুলটা যাতে না হয় তার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখাটা কিন্তু অত্যাবশ্যক। এবং আজকে আমি ডিসকাশন করব যে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করবে, কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট পাবে এবং এটাকে কেন দরকার তোমাদের প্রত্যেকটা জিনিস। তো আজকে এই ভিডিওতে আমরা নিট এন্ড জেন পাস দুটোকে নিয়েই কিন্তু ডিসকাশন করব। তো প্রথমেই একটা কথা বলে রাখি, যারা ড্রপার অর্থাৎ যারা গত বছর নিট পরীক্ষা দিয়েছিলে বা জেন পাস দিয়েছিলে তারা আবার এবছর জেন পাস বা নিট দিয়েছো নিয়ে কাউন্সিলিং এ যাচ্ছ, তাদের আমি বলে রাখি প্রথম জিনিস যেটা একদমই তোমাদের মাথা থেকে বার করে দিতে হবে, লাস্ট ইয়ার যদি তোমরা অবশ্যই ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করে থাকো, সার্টিফিকেট করে থাকো, সেটা কিন্তু এবছর কিন্তু আর প্রযোজ্য হবে না। তো তোমাদের ফ্রেশ ভাবে আবার কিন্তু এটা পুরো তৈরি করতে হবে। তো যারা এই বিষয়টা জানো তারা যদি রেডি করে রাখো ভেরি গুড, যারা জানো না, যারা এখনো করোনি তাদের জন্য বলে রাখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লাস্ট ইয়ারের ফরম্যাটে কিন্তু লাস্ট ইয়ারের সার্টিফিকেটে হবে না, এবছরের জন্য তোমাদের একদম ফ্রেশ একটা সার্টিফিকেট বানাতে হবে, চলতি বছরের নতুন সার্টিফিকেট থাকতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা নিয়ে আমরা ডিসকাশন করব যে ডোমিসাইল প্রক্রিয়ার দুটো ধাপ থাকে। প্রথমত অবশ্যই স্থানীয় আবাসিক অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা লাগবে, তারপরে কিন্তু ডোমিসাইল প্রফর্মাটা লাগবে। তাহলে দুটো জিনিস লাগবে, কিন্তু আগে তোমাদের রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট লাগবে, তারপরে কিন্তু তোমাদের ডোমিসাইল প্রফর্মাটা লাগবে, সেটা কাউন্সিলিং এর সময় তবেই কিন্তু তোমরা ড্রিম মেডিকেল সিটটা ড্রিম মেডিকেল কলেজে পেতে পারবে। তো প্রথমত ব্যাপারটা হলো একটা বড় প্রশ্ন যেটা আগে উত্তরটা তোমাদের দিতে হবে, সেই ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের ভিডিওর পার্টটা কিন্তু দেখবে। তো প্রথমত যে জিনিসটা ইম্পর্টেন্ট যে তোমরা কি পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গে দিয়েই পাস করে থাকো তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা পড়ে যাবে এইটার আন্ডারে। অর্থাৎ এখানে আপনি কি চলতি বছরে তোমরা ফ্রেশার রানিং ইয়ারে কি নিট পরীক্ষা দিয়েছো, যদি হ্যাঁ হও তাহলে তোমাদের প্রফর্মা A2টা ফলো করতে হবে, যদি তোমরা না হও অর্থাৎ ড্রপার হও বা রিপিটার হও তাহলে প্রফর্মা A1 এ যেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট থিং আগে থেকে বলে রাখছি, যারা পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো হ্যাঁ, তারা যদি এ বছরই তোমরা নিট পরীক্ষা বা জেন পাস দিয়েছো তাদের জন্য A2টা ফলো করতে হবে প্রফর্মা। আর যারা ড্রপার লাস্ট ইয়ারও পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য A1 প্রফর্মা ফলো করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। নেক্সট যেটা, যদি না হয়, যদি তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে দাওনি কিন্তু তোমাদের পিতা মাতা তারা 10 বছর পশ্চিমবঙ্গে রয়েছে, তোমরা হয়তো পড়াশোনার কারণে বা কোনো কারণে হয়তো অন্য কোনো জায়গাতে ছিলে, অন্য কোনো স্টেটে ছিলে, কিন্তু তোমাদের মা বাবা 10 বছর এখানকার বাসিন্দা, তাহলে কিন্তু তোমরা প্রফর্মা বিটা ফলো করবে। তাহলে এটা গেল প্রথম জিনিস। এবার আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। তো প্রথমেই চলে আসি প্রফর্মা A1 A2 অ্যান্ড B। তো সব থেকে ইজি দিয়ে শুরু করছি। প্রফর্মা A2 যেটা সেটা সব থেকে সহজ, অর্থাৎ যারা এ বছরই পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা এ বছরই পরীক্ষা দিয়েছো তাদের কাছে ব্যাপারটা ইজিয়ার, কারণ শুধুমাত্র চলতি বছরের ফ্রেশার্সদের জন্য এটা যোগ্যতা। স্বাক্ষরকারী কি সরাসরি নিজের হাই স্কুলের হেডমাস্টার অথবা বিডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের নর্মাল তারা যে স্কুল থেকে পাস আউট করেছে হাই স্কুলে সেই হেডমাস্টারের সাইন থাকলেই কিন্তু হয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের একটা ফরম্যাট কিন্তু তোমরা অবশ্যই গুগল থেকে পেয়ে যেতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। সেখানে ডিটেলস যেরকম আছে সেগুলো ভরতে হবে এবং তোমাদের যারা এবছর নিট পরীক্ষা বা জেন পাস দিয়েছো তাদের হেডমাস্টার যদি সাইন করে দেয় তাহলেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা হচ্ছে ইজিয়ার ওয়ান। এবার যদি আমরা চলে আসি যারা ড্রপার অর্থাৎ A1, যারা ড্রপার অর্থাৎ সবচেয়ে সাধারণ যে মেথডটা সেটা কি, তারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ থেকেই দিয়েছে। ড্রপার ও রানিং ইয়ার সবার জন্য এটা রয়েছে। স্বাক্ষরকারী কারা, বিডিও এসডিও বা সমতুল্য প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তাদের স্বাক্ষর লাগবে। নেক্সট চলে আসছে কি, এই দুটো তো হয়ে গেল। এবার হচ্ছে যারা প্রফর্মা B অর্থাৎ ছাত্ররা বহিরাগত, মা বাবা 10 বছর ওয়েস্ট বেঙ্গলে ছিল, বাইরের রাজ্য থেকে পাশ করা ছাত্র কিন্তু পিতামাতা 10 বছর ছিল, তাদের বিডিও এসডিও প্লাস পিতামাতার প্রমাণ বাধ্যতামূলক।
কারুর একজনের কিন্তু অবশ্যই লাগবে, দুজনের রাখলে বেটার। প্রোফর্মা বি এর জন্য বিশেষ সতর্কতা কেন? কারণ ঠিকানার প্রমাণ রাখতে হবে, অর্থাৎ তারা যে জায়গায় স্থায়ী বাসিন্দা সেটা তাদের নিজস্ব বাড়ি হতে পারে, তাহলে সেক্ষেত্রে নিজস্ব বাড়ির যে দলিল সেইটা এবং তার যে পর্চাটা থাকে সেটা, অথবা তারা যদি কোনো জায়গাতে ভাড়া থাকে 10 বছরের ভাড়া হোক, সেই ভাড়ার যে রসিদটা অথবা তার যে ডকুমেন্টেশন যেটা হয় ভাড়া দেওয়ার সময় সেটা। আর একটা জিনিস হচ্ছে তারা যে এত বছর ধরে সেখানকার যে ইউটিলিটি বিলগুলো অর্থাৎ ইলেকট্রিসিটি হোক বা জলের বিল হোক এগুলো যদি তারা ফিল করে থাকে, কারণ ভাড়ার ক্ষেত্রে অনেক সময় মিটারে নাম চেঞ্জ করে দেওয়া হয়, তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। তো পিতামাতা স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে পর্চা বা তার তিনটে ভাড়ার রসিদ 10 থেকে 15 বছরের প্রয়োজন। যৌথ উপস্থিতি, প্রার্থী এবং পিতামাতা উভয় ছবি এবং স্বাক্ষর লাগবে। পরিচয়পত্র ভেরিফিকেশনের দিন পিতামাতার অন্তত 2টি বৈধ আইডি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার সঙ্গে রাখতে কিন্তু হবে। নেক্সট চলে আসছে কি, এখনই এটা করণীয়, স্থানীয় আবাসিক শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা এখনই কিন্তু প্রয়োজন। কেন? ওটা আগে লাগবে, তারপরে ডোমিসাইল সার্টিফিকেটে যাবে। তো নতুন ডোমিসাইল প্রোফর্মা কাউন্সিলিং এর আগে প্রকাশিত হবে না, কিন্তু চূড়ান্ত প্রোফর্মা বিডিও এসডিওর স্বাক্ষর পেতে এই প্রাথমিক শংসাপত্রটা কিন্তু লাগবেই। তো কোথায় পাবে না, প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ডিস্ট্রিক্ট পোর্টালে যেতে পারো, অর্থাৎ অনলাইনও করতে পারো, অফলাইনে গিয়েও করতে পারো। তাহলে জরুরি সময়সীমা সতর্কতা, পুলিশ বা প্রশাসনিক ভেরিফিকেশনের কারণ এই শংসাপত্র পেতে 7 থেকে 30 দিন সময় লাগতে পারে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আগে অ্যাপ্লাই করতে হবে। তো একটা বড় টাইম কিন্তু লেগে যেতে পারে এই প্রসেসগুলোতে। এবার কি নেক্সট হচ্ছে কি, আবাসিক শংসাপত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে না, পরিচয় বা বয়স, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। নেক্সট আইডি কার্ড, যে কোনো রেশন কার্ড, আধার কার্ড বা ভোটার আইডি হতে পারে। শিক্ষা, স্কুলের পাসিং বা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ঠিকানা, সবথেকে গুরুত্বপূর্ণ বাড়ির দলিল, 10 থেকে 15 বছরের ভাড়া রসিদ বা ইউটিলিটি বিল, যেটা বললাম ইলেকট্রিসিটি এন্ড জলের বিল লাগবে। নেক্সট চলে আসছে কি, যদি কেউ ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ অনলাইন পোর্টাল থেকে করতে চাও সেটাও সম্ভব, কোনো প্রবলেম নেই। তার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে, পোর্টালে সাইন আপ করতে হবে মোবাইল নাম্বারে, ওটিপি দিয়ে, যে মোবাইল নাম্বারটা ওয়ার্কিং। নির্বাচন সার্ভিসেসে গিয়ে সেখানে সার্টিফিকেটসে গিয়ে লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নির্বাচন করতে হবে। তারপরে কি করতে হবে, আপলোড, ফর্ম পূরণ এবং স্ক্যান করা ডকুমেন্টস ওখানে আপলোড করতে হবে। লাস্টে ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার, AIN সংরক্ষণ এবং ট্র্যাকিং, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই যে তোমরা নাম্বারটা পেলে এটাকে এবার ট্র্যাক করতে থাকতে হবে। এবার মুশকিলটা কি হয়ে যায়, সার্ভার প্রবলেম বা কোনো কিছুর জন্য যদি না হয়, হতেই পারে যে সার্ভারের ইস্যু আছে বা কোনো কারণে AIN নাম্বার তোমরা চেক করছো সেটা তখন অবধি আপলোড হয়নি বা পুরো প্রসেসটা হয়নি, তাহলে অনেক ক্ষেত্রে শুধুমাত্র আধার বা ভোটার কার্ড আপলোড করলে আবেদন মঞ্জুর হয় না, রিজেক্ট হতে পারে। গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আগে একটা হাতে লেখা লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করুন, সেটা পোর্টালে আদার্স নামক স্লটে আপলোড করা অত্যন্ত বুদ্ধিমানের একটা কিন্তু কাজ, এটা কিন্তু এক্সট্রা বেনিফিট দিতে পারে, সহজ হয়ে যেতে পারে প্রসেসটা। ডকুমেন্টের সাইজও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা ফাইলের সহজ মানে সাইজ সর্বোচ্চ 150 কেবির মধ্যে রাখতে হবে, ছবি 100 কেবি থেকে 1 MBর মধ্যে রাখতে হবে। যদি না জানো, নিজেদের ফাইলগুলোকে আপলোড করবে, গিয়ে সাইজ দেখবে, সেই সাইজগুলোকে কম্প্রেস করে হোক এক জায়গায় সুন্দর করে একটা ফোল্ডার বানিয়ে প্রত্যেকটা ফাইলের নাম করে করে আলাদা আলাদা করে ফোল্ডার করে দেবে এবং সাইজগুলোকেও মেনটেন করবে, রেশিওর মধ্যেই রাখবে। ফর্ম ফিল আপের মাঝপথে স্ক্যান করতে বসবে না, সমস্ত ফাইল সঠিক সাইজে আগে থেকে ফোল্ডার রেডি করে রাখাটা প্রয়োজনীয়। এবার কি হলো, এবার ধরো তোমরা পোর্টাল দেখতে গেলে, গিয়ে দেখছো ডিস্ট্রিক্টে তখন অবধি পেন্ডিং দেখাচ্ছে, অনলাইনে সাবমিট করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল যদি না আসে, সময় নষ্ট কিন্তু করবে না, সোজা চলে যাবে বিডিও অফিসে। এই AIN স্লিপের প্রিন্ট আউট এবং সমস্ত আসল নথিপত্র স্ট্যাপল করে সরাসরি বিডিও অফিসের কাছে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিতে কিন্তু হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট, কারা কারা এই যে তোমরা যারা A1 অথবা B এই দুটো প্রফর্মার জন্য যারা যারা অ্যাপ্লাই করতে হবে, কাদের কাছ থেকে সাইন করতে হবে? তো প্রথমত কোনো রকম কোনো MP MLA ইলেক্টেড অফিসার কিন্তু না, মিউনিসিপ্যাল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান বা কোনো নির্বাচন রাজনৈতিক প্রতিনিধি কাউন্সিলিং এর সময় এদের স্বাক্ষর গ্রহণযোগ্য হবে না, ইটস আ বিগ নো। কাদের হবে? অবশ্যই DM, ADM, SDO, BDO, SP, DSP, পুলিশ কমিশনার বা সহকারী বা ডেপুটি জয়েন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনের কোনো প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে কিন্তু তোমরা সাইনটা নেবে, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, এছাড়া তোমরা কোর্ট থেকে এফিডেভিট করাতে পারো, যদি কোনো কারণে
স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে প্রাথমিক আবাসিক শংসাপত্র পেতে সমস্যা হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে প্রবলেম হয়, বা চেয়ারম্যান উপলব্ধ যদি না থাকে, তাহলে সরাসরি কোর্ট থেকে একটা এফিডেভিট তৈরি করতে হবে যেখানে স্থায়ী ঠিকানার আইনি ঘোষণা থাকবে। ডোমিসাইল প্রক্রিয়ার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী একটা বিকল্প বলা যেতে পারে। তো আমি তোমাদের স্ট্রেট প্রসেস এবং বিকল্প বলে দিচ্ছি। নিজের প্রোফাইল অনুযায়ী সঠিক প্রফর্মা A1 A2 B চিহ্নিত করবে, সমস্ত আসল নথিপত্র স্ক্যান কপি রেডি করেছো কিনা দেখবে, অবিলম্বে ই ডিস্ট্রিক্ট বা অনলাইনে স্থানীয় আবাসিক শংসাপত্রের জন্য আবেদন করবে। প্রফর্মা বি হলে পিতামাতা 10 বছরের ঠিকানার প্রমাণ রাখতে হবে, চূড়ান্ত স্বাক্ষরের জন্য অনুমোদিত কর্মকর্তার তালিকা জেনে রাখতে হবে। সো দিস আর দ্য মেইন পয়েন্ট যেগুলো কিন্তু তোমাদের মাথায় একদম সেট করে নিতে হবে। তো এগুলো কিন্তু ভুললে চলবে না। অনলাইন পোর্টাল থেকে কি করে আমি বলে দিয়েছি ডকুমেন্টেশন করে যেতে হবে। তো ইচ অ্যান্ড এভরি স্টেপ ইজ মেনশন। শুধু দেখে নেবে কোনো রকম কোনো ট্রাবল শুট হচ্ছে কিনা, যদি কোনো সমস্যা হয় ডিরেক্টলি বাইপাস করে সমাধানগুলো কিন্তু করে নিতে হবে। অনলাইনে যদি নাম্বার নিয়ে সোজা চলে যেতে হবে, গিয়ে কি করতে হবে, পুরো নিজেদের যে প্রসেসটা সেটাকে ম্যানুয়ালি করে নিতে হবে যদি অনলাইনে সমস্যা হয় সেক্ষেত্রে। ঠিক আছে, স্ট্যাটাস দীর্ঘক্ষণ পেন্ডিং দেখালে অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে চলে যাবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রাবল শুটিং এর জায়গা যেগুলো আমি বললাম। ঠিক আছে, তো গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানে পঞ্চায়েতের ভেরিফিকেশনকে ত্বরান্বিত করা, 24 ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে যাতে সামলে নিতে পারো সেই দিকটাই দেখতে হবে। তো আজকে এই ডিসকাশনটা থাকবে এত অবধি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। টিল দেন ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।